এসছে মোটা ভাই, সাথে ইডি আর সিবিআই এনআইএ সব কটাকে নিয়ে এসছে, আর সবাইকে ডেকে পাঠাচ্ছে। আর ডেকে পাঠিয়ে বলছে ইলেকশনের সময় এই আমাদের হয়ে কাজ করবে। এত বড় সাহস! ও বোঝে না নিজে সালা দুর্নীতির ঠাকুর দাদা, 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 আর নিজেরা এই সব করে বেড়াচ্ছে। বাংলার মানুষ বুঝুক কি ধরনের নোংরা ভাষা ব্যবহার করছে। একদিকে ওনার ভাইয়েরা, দোতাল গায়েরা আমাদের জুডিশিয়ারি যারা জজদের বন্ধক বানাচ্ছে, অপরদিকে নিজে কি ধরনের ল্যাঙ্গুয়েজ ইস্তেমাল করতেছে, কি ধরনের ল্যাঙ্গুয়েজ ব্যবহার করতেছে। এত অসভ্য ব্যবহার, এত অসভ্য নোংরা ব্যবহার, এত অসভ্য মুখ্যমন্ত্রী হতে পারে? উনি ভাবছে যে আমি পুরা সমাজটাকে মূর্খ করে দিয়েছি, এখন যা খুশি তাই বলতে পারি। উনি ভাবছে যে আমি শিক্ষা ব্যবস্থার মেরুদণ্ড ভাঙার পর আমি মানে সমাজটাকেই পুরা টোটাল মূর্খ বানিয়ে দিয়েছি। আর মূর্খ লোকও তো এখন লজ্জা পায় এই ধরনের ভাষা বলতে। এই ধরনের ভাষা আজকাল জমানায় চলে। এগুলা ভাষা বহুত দিন আগে গ্রামে গঞ্জের বয়স্ক পুরুষেরা বলতো টুকটাক এই ধরনের নোংরা ভাষা। উনি এর চেয়ে বড় বড় নোংরা ভাষা বলে। এত নোংরা মহিলা পশ্চিমবাংলার মুখ্যমন্ত্রী, এটা পশ্চিমবাংলার বাইরে কারো কাছে পরিচয় দিতে লজ্জা লাগে আমাদের। আমরা তো পশ্চিমবাংলার বাইরে থাকি, তো পশ্চিমবাংলার বাইরে থেকে আমাদেরকে পরিচয় দিতে লজ্জা লাগে যে এই ধরনের আমাদের একটা মুখ্যমন্ত্রী। এবারও আমরা আমাদের যারা মানে পরিযায়ী বলতে যারা মনে করো অনেক রকম কাজকর্মের সঙ্গে যুক্ত ভিন রাজ্যে, যখন ট্রেন ভরে ভরে যাচ্ছে এদেরকেও গালিগালাজ দিচ্ছে, বলছে মহারাষ্ট্র থেকে আসছে, হরিয়ানা থেকে আসছে, কি বলে মুম্বাই থেকে আসছে, এগুলো সব বহিরাগত। আমরা নাকি বহিরাগত? আমরা যখন ট্রেন ভরে ভরে যাব ভোট দিতে, আমরা নাকি বহিরাগত? এবার বুঝুন ছেলা। তাহলে উনি বলে উনি বাঙালির বাহক, অথচ আমরা বাংলার ভূমিপুত্র, আমরা কুচবিহারের ভূমিপুত্র, আমাদেরকে বলছে বহিরাগত। আমরা নাকি বহিরাগত? ওনার যে ল্যাঙ্গুয়েজ, ওনার যে ভাষা, ওনাকে ইমিডিয়েটলি পদত্যাগ করা উচিত। আর পদত্যাগ না করলে কেন্দ্র সরকারের উচিত নামায় দেওয়া উচিত। কেন্দ্র সরকারেরও আমি এখানে কিছু কমি দেখছি। কেন্দ্রীয় সরকার নিজের কি বলে ভাবমূর্তি রক্ষা করতে গিয়ে বাংলার মানুষকে যে মমতা ব্যানার্জি পিষে মারছে সেদিকে নজর দিচ্ছে না। এজন্য কেন্দ্র সরকারের উপরেও আমার কিছু শিকায়ত রয়ে গেল। তারপর আজকে আমাদের নরেন্দ্র মোদী আসছিল কুচবিহারে, আমাদের প্রধানমন্ত্রী। উনি কি ধরনের সুশীল ভাষায় কথা বলেছেন একবার শুনুন। बंधक बनाकर रखा गया। सोचिए ये कैसी सरकार है, ये कैसी व्यवस्था है जहां जज और संविधान की प्रक्रिया भी सुरक्षित नहीं है, तो बंगाल की आम जनता की सुरक्षा की उम्मीद इन लोगों से कैसे की जाए। मालदा में जो हुआ वो केवल टीएमसी की उद्दंडता ही नहीं थी, ये इस निर्मम सरकार का प्रायोजित महाजंगल राज है, महाजंगल राज है। উনিও মমতা ব্যানার্জিকে অ্যাটাক করেছেন, আর মমতা ব্যানার্জিও আমাদের কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে অ্যাটাক করেছেন। ভাষার পার্থক্য বুঝতে পেরেছেন? ভাষার পার্থক্যটা বুঝতে পেরেছেন? পার্লামেন্টের ল্যাঙ্গুয়েজ কাকে বলে বুঝতে পেরেছেন পশ্চিমবাংলার মানুষ?
বোঝা উচিত যে আমাদের ग्राउंड से मैंने পশ্চিমবাংলার बंगाल মানুষের বোঝা में উচিत परिवर्तन महाअभियान की शुरुआत की थी। ब्रिगेड ग्राउंड की वो ऐतिहासिक तस्वीरें, वो जन सैलाब, जनता का उत्साह, जनता का जुनून, तब से पूरे टीएमसी सिंडिकेट घबराया हुआ है। और आज मैं देख रहा हूं ब्रिगेड ग्राउंड में जो बिगुल बजा, कुछ बिहार ने उस पर पक्की मोहर लगा दी है। इस माहौल और हुजूम ने ये पक्का कर दिया है, टीएमसी के पापों का घड़ा अब भर चुका है। এই হচ্ছে কোচবিহারের রাসমেলার মাঠ, অনেক বড় মাঠ। কোচবিহার জেলার মধ্যে সবচেয়ে বড় মাঠ হচ্ছে নীলকুঠি মাঠ, আর সেকেন্ড হচ্ছে আমাদের কোচবিহার রাসমেলা ময়দান। আর খালি কোচবিহার রাসমেলা ময়দান ভর্তি হয়নি, পুরা কোচবিহার শহরটা আজকে জাম হয়ে গেছে। এত জনসংখ্যা, কমসে কম আগে কম যদি হয় তো কমসে কম 10 লাখ লোকের সমাগম হয়েছে। এটা একটা আইডিয়া আর কি, লমসাম আইডিয়া, এর বেশিও হতে পারে, এত লোকের সমাগম। আর অপর দিকে মমতা ব্যানার্জির মিটিং এর কি দুরবস্থা দেখুন, খালি চেয়ার পড়ে আছে। দেখো পাবলিককে দেখো মমতা বন্দ্যোপাধ্যায় এসছে তো দেখেন চেয়ারের অবস্থা সব চেয়ার মাল ফাঁকা পড়ে আছে। কে আসবে এদিকে দেখেন যুব সাথী যারা পেয়েছেন অভিনন্দন, বাকি আছে যারা তারাও পাবে। তো এতেই পার্থক্য বুঝতে পারছেন যে বর্তমান মানে সরকার বদলানোর যে একটা মানুষের ভিতরে একটা যে উমং আর উৎসাহ, এই উৎসাহ থেকে মমতা ব্যানার্জির পুরা টলি হিলে গেছে। কার কি ভাষা জ্ঞানের কোনো ঠিক নাই। কেউ ভোটারের বাড়িতে ঢুকে যাচ্ছেন, যা ধমকাচ্ছেন, বলছেন যে যদি তৃণমূলকে ভোট না দাও ও 4 তারিখের পরে তোমার বাড়িতে আগুন লাগিয়ে দিব, বাড়ি ভেঙে দিব, গ্রামে প্রবেশ করতে পারবে না, নানান রকম। বাস এখন ওই গুন্ডারাও আস্তে আস্তে নির্জীব হয়ে যাচ্ছে। পাবলিকের যে ভার আর পাবলিকের যে উমং উৎসাহ, এই দেখে তৃণমূলের যে কয়েকটা গুন্ডা মস্তান ছিল ওগুলা ধীরে ধীরে নির্জীব হয়ে যাচ্ছে। আর কয়েকটা মস্তান তো থাকবেই, যারা মনে করো জঙ্গি আতঙ্কবাদী, ওগুলো তো মোটামুটি এখনো সক্রিয় আছে। তো একবার দেখুন মমতা ব্যানার্জির খালি চেয়ারে কি দুরবস্থা মমতা ব্যানার্জির। দেখো পাবলিককে দেখো তো এই দুরবস্থায় আছে এখন মমতা ব্যানার্জি, চেয়ার খালি, মাত্র কয়েক বড় জোর 2 থেকে 3 হাজার লোক একটা বড় জনসভার মধ্যে উপস্থিতি হয়েছে। তার মধ্যে মানে 3 ভাগের 2 ভাগের নাম নেই ভোটার লিস্টে। অর্থাৎ ভোটার লিস্টে যাদের নাম নেই তাদের বাড়িতে মমতা ব্যানার্জির কিছু চেলা চাম্বনরা যেয়ে বলেছে চলো মিটিং এ মমতা ব্যানার্জির নাম উঠিয়ে দিবে। এই ধরনের টোপ দিয়ে নিয়ে গেছে ওই মিটিং এ। না তা না হলে ওইটুকু হতো না, ওই 3 হাজার লোক হতো না। আর একমাত্র ওনার মিটিং এ ভিড় হচ্ছে জঙ্গি জিহাদি এরিয়াতে, যে এরিয়াতে জঙ্গি জিহাদি ভরপুর, ও জঙ্গি জিহাদি এরিয়াতে মোটামুটি 4-5 হাজার লোকের ভিড় হচ্ছে। তার মধ্যে 2-2.5 হাজার করে ভোটের নাম নেই, ওরকম লোক। এখন আর কোনো মিটিং এ গিয়ে জিজ্ঞাসা করার সাহস পাচ্ছে না যে তোমাদের কার কার নাম নেই, হাত তোলো। এই কথা বলার আর হিম্মত করছে না মমতা ব্যানার্জি, কারণ বুঝতে পারছে যে আমি এই বলবো যে কাদের কাদের নাম চলে গেছে হাত তোলো, তো দেখা যাবে যে ভিড়টা আছে সেই ভিড়ের অর্ধেকের বেশি লোক হাত তুলে দাঁড়িয়ে থাকবে যে আমার নাম নেই। অর্থাৎ
ডে ভোটারের ভিড় হচ্ছে এখন। আর ডে ভোটারদের বাড়ি বাড়ি গিয়ে বলছে তোমাদের ভোটে নাম উঠিয়ে দিব, চলো চলো মিটিং এ। এই অবস্থা চলছে মমতা ব্যানার্জির। আর একটা, মমতা ব্যানার্জি ভয় পাচ্ছে, প্রচন্ড ভাবে ভয় পেয়ে গেছে যে ওনার অবস্থা খুব খারাপ হয়ে যাচ্ছে আর খুব খারাপ হতে চলেছে। ভোটের পরে মানুষ হিসাব নিতে নেমে যাবে, যেহেতু नरेंद्र मोदी নিজেই বলেছেন যে चुन चुन के हिसाब होगा, ममता बनर्जी का 15 साल का पाप का, टीएमसी सरकार का पाप का चुन चुन के हिसाब होगा। আর চুন চুন কে হিসাব মানে শুধু টাকা পয়সার হিসাব না, যার যুবক ভাইকে ওই ভাইয়ের সামনে কুপিয়ে মেরেছে তৃণমূল কংগ্রেস তারও হিসাব হবে, যার বাড়িতে তৃণমূল কংগ্রেস আগুন লাগিয়ে দিয়েছিল 2021-এ সেও হিসাব নিতে নামবে মাঠে। তারপর যার ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ করে দিয়েছে 3 মাস 4 মাসের জন্য, যার ব্যবসা প্রতিষ্ঠান পুরো ধ্বংস হয়ে গেছে, যার রোজগারের পথ বন্ধ করে দিয়েছে তৃণমূল কংগ্রেস, যে বাড়ির যুবক ছেলেটাকে আজকে বাড়ির বাইরে পরিযায়ী শ্রমিক হয়ে ভিন রাজ্যে কাজ করতে বাধ্য হচ্ছে, তার পরিবারের লোক অবশ্যই হিসাব নেবে, চুন চুনকে হিসাব নেবে।